Good morning everyone. শুভ সকাল বন্ধুরা। একটু বৃষ্টি ভেজা দিনের সুন্দর মিষ্টি গল্প আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কদিন ধরেই মনটা খুব ঘুরু ঘুরু করছিল, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না এই বৃষ্টির জন্য। কিন্তু আজকে আমরা ডিসাইড করেই ফেললাম, যাই হয়ে যাক না কেন, যতই বৃষ্টি হোক না কেন, আজ আমরা একটু ঘুরতে যাবো। আসলে বাড়িতে বসে বসে না খুব বিরক্ত লাগছে, বোর হচ্ছে, ভালো লাগছে না, তাই একটুখানি প্রাণ ভরে অক্সিজেন নিতে হবে। তাই আজকে সকালবেলা উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ দোকানপাট কিছু খোলেনি, রাস্তাঘাট পুরো ফাঁকা, হাতে গোনা কয়েকজন মানুষ রাস্তায় বেরিয়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি আজকে বকখালির উদ্দেশ্যে। আমাদের গাড়িটা একটু দূরে রাখা থাকে গ্যারেজে, তো আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, যেহেতু এরকম বৃষ্টির ওয়েদার, আবার বৃষ্টিতে ভিজলে ঘোরার মজাটাই নষ্ট হবে। সেই কারণেই আমাদের কোকোর বাবা ডিসাইড করলো যে আমরা ফোর হুইলার নিয়েই যাব। তো সে গেছে এখন গ্যারেজে গাড়িটা আনতে, আর আমরা এখন টুকটুক টুকটুক করে গ্যারেজের দিকেই যাচ্ছি। তো চলো গাড়িতে উঠে কথা বলছি। কি লাগাতে যাচ্ছিল? কাজের ওইগুলো ওয়াইপার গুলো আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলো বলো, সকালবেলা উঠে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সকালবেলা উঠে বলো? ঘুরতে। কিসের নাম? ঘুরতের নাম? ঘুরতের নাম গেলে দেখতে পাবে, এখন বলবো না। তুমি কি খুশি হয়েছো? দেখি মুখটা দেখি, কতটা খুশি হয়েছো? ওরে বাবা রে। হ্যাঁ, জল দিতে বেরিয়েছো? হ্যাঁ মা। হচ্ছে জল খাবে? গাড়িতে আমরা উঠে পড়েছি, এখন বাজে সকাল 6টা। আজকে আমরা যাব বকখালি। আসলে আমাদের প্ল্যান ছিল একদিনের মধ্যে গিয়ে আবার সেদিনই ফিরে আসা। তো কাছাকাছির মধ্যে আমরা বকখালিটাই ঠিক করলাম, একদিনের মধ্যে ঘুরে আসবো। তার কারণ হচ্ছে আমাদের জুনিয়র কদিন ধরে ভীষণ বায়না করছে সমুদ্রে যাব, তো সেই উদ্দেশ্যেই এখন আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে হঠাৎই দুদিকে চোখে পড়লো প্রচুর নার্সারি, অসংখ্য গাছ, অপূর্ব সব ফুল ভর্তি হয়ে রয়েছে। দেখে তো মনে হচ্ছিল গাড়ি থেকে নেবে কয়েকটা গাছই কিনে নিই, বকখালি পরে যাবো কোন। তো আমি জায়গাটার নাম জানতাম না, আমাদের স্যান্ডিকে জিজ্ঞাসা করতে বললো যে এটা হচ্ছে মুচিসা। এখানে প্রচুর বড় বড় নার্সারি রয়েছে, এখানে সব রকমের গাছপালা পাওয়া যায়। আমরা যেসব দোকান থেকে গাছপালা কিনি এখান থেকেই নাকি গাছ যায় সেখানে। শুনে তো আমার ভীষণ ভালো লাগলো, একদিন ইচ্ছা আছে শুধুমাত্র এখানেই আসার, নার্সারিগুলোতে একবার যাওয়ার, কারণ আমার গাছ ভীষণ প্রিয়। একদিন আসবো এখানে, কিছু গাছ কেনার ইচ্ছা রয়েছে। দেখো কত সুন্দর গাছপালা চারিদিকে, আর এমনিতেই বর্ষাকালে সমস্ত গাছপালাই সবুজ হয়ে ওঠে, আশপাশের সব গাছপালাগুলো সবুজ হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর তার মধ্যেই নার্সারিগুলো অপূর্ব লাগছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি গাড়ি দাঁড় করিয়ে নেবে যাই, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই আর নামলাম না। আসবো একদিন এই নার্সারিগুলোতে। কি হয়েছে বলো? কি জানো না? কোথায় যেতে চাও শুনি? তুমি একটা শুয়ে পড়ো বালিশটা নিয়ে, বুঝলে?
বাইরে দেখো না কিরকম বৃষ্টি এসে গেছে, বাইরে দেখো না কিরকম বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। এখন আকাশ পুরো কালো। একটু রাত্রি হয়ে এসছে, ওটা আকাশে মেঘ করেছে, কালো মেঘ, রাত্রি হয়নি, এখন সকাল 8। হ্যাঁ তো এই দেখ এখন 8টা বাজে, তাই তোর কি মনে হচ্ছে এখন? কি হয়ে এসছে ঠিক করে বলো, বুঝতে পারছি না। বলছে নাকি রাত্রি হয়ে এসছে নাকি। তোর কি মনে হচ্ছে কি হয়ে এসছে? আমার দিন রাত সব এক হয়ে যাচ্ছে, আমার ঘুম পাচ্ছে। চায়ের দোকান এই করে চলে যাচ্ছিস, একটু আগে থেকে দেখে চায়ের দোকানের সামনে দাঁড়াবি, গাড়ি থেকে নেবে আসতে গেলে ভিজে যাবো। ভালোই করে এটা কিভাবে বসেছিস? এটা কি হয়েছে? এটা ঘুমিয়ে পড় তুই। চা হবে এইখানটা লাগিয়ে দি নাবি। এই চা খেতে যাবি? চা খেতে যাবি? এই ছাতাটা বার করতে হবে মনে হয়। একটুখানি ছ্যাঁক করে গায়ে লাগবে। ওকে তাড়াতাড়ি নামবে। হ্যাঁ খোল খোল, লোকটা খোল। নাবো নাবো নাবো। তুই চা খাবি? এই দে ঝগড়া করছে। এই তুই চা খাবি? চা খাবি? হ্যাঁ কি খাবি? ভোরবেলা ওঠার অভ্যাস নেই, তাই স্যান্ডির পাচ্ছিল ঘুম। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছি একটুখানি ঘুমটা কাটানোর জন্য। এখন ফ্রেশ লাগছে, আবার আমরা শুরু করেছি আমাদের পথ চলা। বিস্কুটই শেষ হয়নি। হবে আজকে? হবে? শেষ হবে? শেষ কর শেষ কর। আমার দিকে তাকাও।
আবার তোমার দিকে দেখাতে হবে? খালি তোমার দিকে দেখাবো? কেন গো বাবাই, তোমার কি আছে? কি করছে? শেষ করো ওটা। 8:47, এখনো 1 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে। পাঁচ নম্বর হাট এলাম। জায়গাটার নাম হচ্ছে 5 নম্বর হাট। বোর্ডে লেখা আছে 5 নং 8 হাট। সরি, হ্যাঁ অনেকগুলোই আছে। আর এটা হচ্ছে টেপাখালি। ত্রিশা ভুল বলেছে, ওটা টেপা নয়, ওটা ঢেপা আছে। ও আচ্ছা ঢয় চন্দ্রবিন্দু ইকার পয়াকার, আচ্ছা। ঢেপা খালি। ঠিক আছে, এবার খা। ক্যামেরা কেন এরম করে ধরে থাকে কে জানে, এরম ধর না, সোজা কর না, ক্যামেরা তো মার্কিং দেওয়া আছে। মার্কিং এ আমার হাত কোনোদিন ঠিক হয় না, কারণ মার্কিং তুই বাঁকাচ্ছিস কেন? আমি ক্যামেরায় মার্কিং সেট করে দিয়েছি, ও ক্যামেরায় দেখাচ্ছে আকাশ। আরে ভাই, তুই যে লেন্থে দেখছিস ক্যামেরা তো সেই লেন্থে ধরবে। গাড়ি চালাতে চালাতে ব্লগ করতে পারছি, কিছু অসুবিধা হচ্ছে না। এদের আরো বড় বড় প্রবলেম রয়েছে। ও কাকা সেটে যাচ্ছিলে এক্ষুনি গাড়ির সাথে। রাস্তার মাঝখান দিয়ে যায়। হ্যাঁ, জায়গা একটা এমন, লোক রাস্তার মাঝখান থেকে যাচ্ছে, গাড়ি রাস্তার ওপরে খালি হচ্ছে। কেন বাবা, সাইড করো না, যেখানে প্লেস পাবে। এই দেখো লরিটা কি সুন্দর সাইডে দাঁড়িয়ে খালি খালি করছে। এরে কে রে, কে কি ফেলছিস গাড়িতে? লেবু চিনি কোথায়? কত বড় বড় কাঁঠাল। কাঁঠাল কাঁঠাল, তাই তো বলছি, এখানে প্রচুর কাঁঠাল। ঠিক সাউন্ড কর, ভিডিওটা অন কর। অন তো করা আছে। এই সামনে একটা ব্রিজ আসছে, সার্ভিস রোড, বকখালি 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। আগে টোল ব্রিজ, টোল দিতে হবে। টোল দিতে হবে। ফাস্ট্যাগ করা আছে তো? ফাস্ট্যাগ আছে তো, ফাস্ট্যাগ পাবো ওখানে ফেসিলিটি। এখন সব টোলেই ফাস্ট্যাগ ফেসিলিটি করে দিয়েছে। না পাওয়ার তো সামনে টোল আছে বলে রাস্তাটা করেছে, দেখো।
আমরা এখন দাঁড়িয়েছি বকখালি ঢোকার আগে, টোল প্লাজার আগে যে ব্রিজটা আছে সেখানে। কি হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে, আর আকাশটা তো দারুণ লাগছে, দারুণ। এদিকেও প্রচুর মাছ ধরার সব ওই ট্রলার গুলো দাঁড়িয়ে আছে, আর এদিকেও তো প্রচুর ট্রলার দাঁড়িয়েছে, প্রচুর। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভিজে যাচ্ছি। হ্যাঁ উঠে যাবো তো, উঠে যাবো। দাঁড়িয়ে এই একজন এখান থেকে উকি মারছে, দেখতে পেয়েছো? এগুলো কি বলো তো? হ্যাঁ এগুলো মাছ ধরা নৌকা, ট্রলার, দেখেছো? চলো আমি উঠে পড়ে ভিজে যাচ্ছি, বেরোবো না বেরোবো না। এই ফার্স্ট এই বেরোলাম। এটা বর্ষাকালে, এই বৃষ্টিটা মানা যায়, এটা ন্যাচারাল, বর্ষাকালেই। টোল প্লাজা এসে গেছে সামনে, দেখা যায়। মা দাঁড়াও না, টোল ট্যাক্স। এখানে ফাস্ট্যাগ আই থিঙ্ক নেই, এটা রাজ্য সরকারের এর জন্য এখানে ফাস্ট্যাগ নেই, এখানে হ্যান্ড টুলই যায়। 40 হ্যাঁ স্লিপ নেই কিছু স্যার? দেবে দেবে, ওয়েট করতে হবে একটু। থ্যাংক ইউ। $40 নিল। এখানে ফাস্ট্যাগটা করেনি কেন? করে নিতে পারে তো, ইজি হয় তো। ফাস্ট্যাগটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর এটা আই থিঙ্ক হচ্ছে রাজ্য সরকারের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে বলে, তো এর টোলটা ওদের সাথে শেয়ার হবে না আমার যতটা মনে হয়। এবার যদি বাবা বৃষ্টিটা জোরে এলো। আমরা এখন এসে গেছি হেনরি আইল্যান্ড। এখানে ঢোকার আগে একটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে টিকিটটা কালেক্ট করতে হয়। পার হেড 20 টাকা করে নিল আমাদের। আচ্ছা ঠিক আছে, গাড়ি পুরো একদম হেনরি আইল্যান্ড পর্যন্তই যায়। এখান থেকে টিকিটটা কালেক্ট করে নিতে হয়। কোনো রাজকার্য করতে বেরোয়নি, এখানে ঘুরতেই এসছে। নো তর্ক, চলো। পুরো প্যার ভিজে গেছে। হ্যাঁ এখানে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়ায় ক্যাফে, টিফিন সবকিছু পাওয়া যায়। তুমি কফি খাবে? কফি খাবে? এখানে কি এগুলো কটেজ, মানে লোক এসে থাকে তাই তো? গাড়ি নিয়ে যেতে পারবো? সে কি আমি জানি, রাস্তা যত দূর আছে চলো যাওয়া যাক। রাস্তা তো পুরোটাই আছে মনে হচ্ছে। এই দেখো এইদিকেও দেখেছো, এইদিকে এগুলো তো মাছ চাষ হয়, বুঝেছো? এটা মৎস্য প্রকল্প, এখান থেকে মাছ তোলে। হ্যাঁ এখানে মাছ চাষ করে, তারপর ধরে নিয়ে যায়, আর আমরা বাজার থেকে কিনে এনে রান্না করে খেয়ে নিই। পুকুরেও ঢেউ হচ্ছে বৃষ্টির জন্য। এদিকে আরেকটা এখানে অনেক পুকুর আছে, দেখো পরপর অনেক পুকুর আছে। মাঠ তো এগুলো, মাঠের মাঝখানে পুকুর আছে, আর এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। কখন আবার? এখনই মাছ চাষ করা আছে, আমরা তো দেখতে পাচ্ছি না। মাছ কি দেখতে পাবো আমরা? মাছ চাষ করে পুকুরে রেখেছে। মাছ
মাছ কোথায় হয়? জলে তো? পুকুরে কি আছে? জল, জলে কি আছে? মাছ। চলো আমি একটা পুকুর বানাবো। আচ্ছা পন্ড বানাবে? তাতে কি করবে? ঘাস হবে। ঘাস হবে পুকুরে? এইখানে সেট লাইনের মধ্যে। আচ্ছা তারপরে? তারপর ওখানে আমি মাছ ছাড়বো। মাছ ছাড়বে? হ্যাঁ, ঠিক আছে। অনেক রকমের মাছ। ঠিক আছে। সে দেখো দূরে কাউগুলো দেখো বৃষ্টিতে ভিজছে, দেখতে পাচ্ছ? কেন ভিজছে? ওদের ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার। ওদের ঘর নেই? আছে, ওরা এখন একটু ঘুরতে বেরিয়েছে বৃষ্টিতে। আমরা যেরকম ঘুরতে বেরিয়েছি বৃষ্টিতে, ভিজছি। না আমরা ভিজছি না। তাই জন্য আমাকে দেখা করতে আসছে। তুমি ওদের পাড়ায় ঘুরতে এসেছো তো, হ্যাঁ। তোমার সাথে দেখা করতে এসেছে। এতদূর পর্যন্ত পুরোটাই গাড়ি আসে। এখানে হচ্ছে হেনরি আইল্যান্ডের কার হেনরিস পার্কিং। আইল্যান্ড। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়ে বাকি রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে। এইগুলো সব ফিশারি হয়, ফিশারির জন্য এইসব জায়গাগুলো করা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আইসল্যান্ডের রাস্তা। জায়গাটা ভালোই। আমরা আগে ডাইরেক্ট বকখালি ঢুকলাম না, বললাম চ হেনরি আইল্যান্ডটা ঘুরে নিয়ে তারপরে ওদিকে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু বসবো, এ করবো, তারপরে যাবো। তাড়াতাড়ি গিয়ে কি হবে? এদের রকম দেখো, মায়ের বেটার রকম দেখ। ত্রিহান কেমন লাগছে? ভিজো। আচ্ছা চলো যাওয়াই যাক। হ্যাঁ, আমার ছাতাটা উড়ে যাচ্ছিল, বুঝলে বাবাই। তারপরে আমি ধরেই নিলাম। বেগুনি কালারের নিচে আমি জানতাম না এটা আই থিঙ্ক ম্যানগ্রোভ নয়, তবুও তো ফুলটা খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, অনেক কুঁড়ি হয়ে আছে। কি হলো, আয় না। অনেক লোক এসেছে, পুরো ভর্তি। কি করো কাঠের ঢোলে একে একে পারাপার করবে। কাউডাং হ্যাঁ, রাস্তাটা এই বর্ষাকালে এইরকম ভাবে এসে খুব মজা, কারণ এই রাস্তা কি সুন্দর, এই পোল, তারপরে এ থেকে এরকম ভাবে হাঁটা মারাত্মক লাগছে। হ্যাঁ, সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কেউ নাবিবেন না।
সবাই এসছি, ঠান্ডা। আরো অনেক দেখতে পাবো। ক্র্যাব, ক্র্যাব, where is crab? বুঝতে পারে। হ্যাঁ, এইখানে একটা ক্যাব, রেড কালার নয়, দেখ মাটি মাটি কালার। এই একটা রেড ক্র্যাব। তাই তো বেটু, বেটু মানে সমুদ্র আজকে মারাত্মক উত্তাল, মানে খুব ঘেমা একটা এইরকম দৃশ্য এতদিন ধরে দেখিনি। আজকেই আমি হেনরি আইল্যান্ডে এর আগে একবার এসেছিলাম, বাট এই প্রথমবার এইরকম উত্তাল একটা বর্ষার উত্তাল সমুদ্রে প্রথমবার দেখছি। মানে জাস্ট অসম, জাস্ট অসম। জায়গাটা খুব নোংরা, সমুদ্র কিছু ফেরত, সব কেউ নিচু নেয় না, সব ফেরত দেয়, সমস্ত ফেরত এসছে। আজকে পুরো উত্তাল অবস্থা। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, এখানে একটা ওয়াচ, আমি যখন এসেছিলাম তখন এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, বাট এটা এখন ভেঙে দিয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, এই ওয়াচ টাওয়ার ছিল আগে এখানে একটা, এটা ভেঙেছে, ভেঙে গেছে না ভেঙেছে এরা আবার নতুন করে রিপেয়ারিং এর জন্য, সেটা জানি না। ওয়াচ টাওয়ারটা আগে ছিল, এখন আর এখানে একটা বয়লার আছে, বয়লারটাও দেখতে পারি। এই দেখুন একটা বয়লার আছে এখানে, একটা লোহার বয়লার। মানে এতে না ওই যখন জাহাজ ফাহাজ নোংর করা হয়, এ করা হয়, এটা এক তো সাইড নির্ধারণ করে, যখন শিপ সমুদ্রের দিকে যখন এ করে যায় তখন ও রাস্তা ডিটেক্ট করে বয়লারগুলো। কোনটা? লোহার ওইটা? ওইটা হচ্ছে বয়লার, জাহাজের পথ প্রদর্শক। ঢেউয়ের টানে উঠে এসছে, আবার যাবে কিনা জানি না, কাউকে পাঠাতে হবে। আবার আসছে, আবার আসছে।
এরা আবার মা ছেলে কোথায় যাচ্ছে জানি না, ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে। এখানে কি প্রচুর নোংরা, পায়েতে নোংরা ঢুকছে। কি বড় আসছে গো? হ্যাঁ, আর ইউ হ্যাপি হ্যাপি? কতটা হ্যাপি হ্যাপি? কাণ্ড দেখো, জল মাথায় উঠে পড়বে যেন, তাই না? এখন আমরা দাঁড়িয়ে আছি, ওয়াচ টাওয়ারে ওঠা আর হলো না আমাদের। ওয়াচ টাওয়ারটা আমিও যখন এসেছিলাম তখন আমিও উঠতে পারিনি, তখনও উঠতে দেওয়া হচ্ছিল না। এখন রিসেন্টলি ভেঙে ফেলা হয়েছে, আর কি করা যায়। না, এখন এতটা দূর জল আসছে, বাট গরমকালেতে এত দূর জল আসে না। গরমকালে অনেক দূরে জল থাকে, দূরে জল থাকে। অত দূরে জল আমাদের এখানে আবার মানে সেই গরমকালের সময় তো একটুখানি ইয়ে হয়। তুলেছো তুলেছো, ঢেউটা আসছে। বাবাকে ধরে না, বাবাকে ধরে না, ঢেউটা আসছে। বাবা ধুয়ে নাও, ধুয়ে নাও। হ্যাঁ, বাবার প্যান্টের পকেটে দিয়ে দাও, বাবা এর প্যান্টের পকেটে দিয়ে দাও। আস্তে যা, আস্তে যা। আমার প্যান্টের খায় এক নাম্বার। এই দেখে দেখে, এই তো এদিকে ঘোর, তাড়াতাড়ি দল, ঢেউ আসছে। উঠে যা, উপরে উঠে যা, উপরে উঠে যা। আচ্ছা, এখানে নাবো, ঢেউ আসলে ধুয়ে নেবে। নাবো, এসে ঢেউ আছে, ধুয়ে নাও, ধুয়ে নাও। ছেড়ে দাও, বাবাকে দিয়ে দাও। চলো ওইদিকে চলো। আস্তে করে তোলো না, অত কাদা সময় তুলছো কেন? আরেকটা আরেকটা পকেটটাই রাখ না। এবারে ভয় আগে থেকে ধরে নিয়েছে প্যান্টটা। আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এখন আমরা হেনরি আইল্যান্ড থেকে গাড়ির দিকে যাচ্ছি। একটু খেতে হবে, খিদে পেয়েছে, টিফিন করতে হবে। আর ভেবেছিলাম বৃষ্টিতে বোধহয় লোকজন আসবে না, কিন্তু না, আফটার অল বাঙালি তো ঘুরু ঘুরু চাই। বৃষ্টি ঝড় বাদল যাই হয়ে যাক না কেন, সবাই ছাতা মাথায় দিয়ে রেনকোট পরে বেরিয়ে পড়েছে, আর আমরাও তাই। আর একজন মনের সুখে জল ঘাটছে, ইচ্ছা করে জলের ওপর দিয়ে যাচ্ছে, মনের আনন্দে। কিচ্ছু বলবো না আমি, খুব। হ্যাঁ চলো, চলো, তুমিও চলো।
হ্যাঁ চলো। দাঁড় পাড়িয়ে দিয়ে হ্যাঁ মা মা, স্নান করবে না? হ্যাঁ করবো আমার সঙ্গে করবে অবশ্যই, চলো। মা তোমার চুল এটাকে কি বলে? কোনটাকে? ঘোড়া পেলে যাই হয়ে যাক আমরা ঘুরতে যাবো, তাই তো? আমাদের এখন কি পেয়েছে? মা ঘোড়া পেয়েছে, ওই জন্য আমরা ভিজে ভিজে এখন ঘুরছি, তাই তো? বাড়ি যাবো পাইনি বাড়ি খাবার আবার তারপর স্নান পেয়েছে কি পেয়েছে? কি পেয়েছে? খাবার আবার তারপর স্নান স্নান পেয়েছে। হ্যাঁ। কোথায় স্নান করবে? সমুদ্রের পাড়ে ওরে বাবা রে, কিরম করে স্নান করবে? আমার যে মাথা সেরকম করেই করো ডিম দাও ডিম টোস্ট। হ্যাঁ আমরা ডিম টোস্ট খাই। তো এখানে আমি আর জুনিয়র নিয়েছি ডিম টোস্ট, আর স্যান্ডি নিয়েছে পেটার পরোটা। আমরা টিফিনটা শেষ করে নিয়ে যাবো বকখালির সমুদ্রের দিচ্ছে, পাড়ে। দাঁড়াও বানাবে তবে তো। চলো খেয়ে নিই। দিয়ে দিয়েছে তোমার খাবার, খেয়ে নাও। এটা খেতে বাবা এটা দিয়ে তুলো এটা দাও